হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের পরীক্ষাগুলোকে টার্গেট করে যে প্র্যাকটিস সেটটা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস নাম্বার হচ্ছে 5 এবং টপিক হচ্ছে দেখো প্রফিট অ্যান্ড লস। ওকে, তো এই ক্লাসগুলো শুধু যে তুমি পুলিশের এসআই বলো বা কনস্টেবল বলো এই পরীক্ষার জন্য নয়, তুমি রেলের জন্য এই পরীক্ষাগুলো এই কোশ্চেনগুলোকে কাজে লাগাতে পারো। কোশ্চেন দেখো কোনো কোনো সেটে হচ্ছে হয়তো 30% 40% কোশ্চেন হয়তো সহজ আছে, কিন্তু দেখো প্রত্যেকটাতে কোশ্চেন আমি চেষ্টা করেছি মোটামুটি একটু স্ট্যান্ডার্ড রাখার। ওকে, চলো ভাই শুরু করা যাক। দেখো, তুমি যদি ক্লাসে নতুন হও তাহলে আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলটা ডাউনলোড করো, ওখানে সমস্ত পিডিএফগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এবং এখানে আমাদের দেখো এসএসসির জন্য একটা আলাদা চ্যানেল, ব্যাঙ্কিংয়ের জন্য আলাদা চ্যানেল, এবং হচ্ছে ইনফরমেশনের জন্য একটা আলাদা চ্যানেল বানানো আছে, যেগুলো তুমি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে অথবা ডিসক্রিপশানেও পেয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা বলতে চাই, এখানে দেখবে পিওয়াইকিউ অ্যাপটা ডাউনলোড করলে আমাদের পিওয়াইকিউ বলে একটা অপশান আছে। ওই পিওয়াইকিউ অপশানের মধ্যে বিগত বছরের 16টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে তুমি পুলিশের পরীক্ষার 16টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওখানে মক টেস্ট হিসেবে আপলোড অলরেডি করা আছে। চাইলে তোমরা এইখানে গিয়ে ওইগুলোকে মক টেস্ট হিসাবে দিতে পারো। ওগুলো তুমি কিভাবে পাবে? তুমি যখন এইখানে পিওয়াইকিউতে যাবে, ওখানে দেখবে রাজ্য সরকারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এসএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং একদম শেষে হচ্ছে তুমি মানে রাজ্য সরকারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা তুমি শেষে পাবে। ওখানে গেলে তার ভেতরে দেখবে তুমি পুলিশের পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ারগুলো ওখানে হচ্ছে মক টেস্ট হিসেবে আপলোড করা আছে একদম টাইম ধরে। তুমি চাইলে ওখানে গিয়ে পরীক্ষাগুলো দিতে পারো। ওকে, আচ্ছা, আর বলতে চাই, যেটা প্রত্যেক ক্লাসে বলি, ফাউন্ডেশন না ক্লিয়ার হয়ে থাকলে ভাই এই ক্লাসগুলোকে ইমিডিয়েটলি করে নাও। তার জন্য তুমি আমাদের অ্যাপের এই ফ্রি কোর্স অপশানে যদি চলে যাও, ওখানে গেলেই হচ্ছে তুমি ফাউন্ডেশন কোর্সটা থেকে সাজানো আছে, এই ইউটিউবের ক্লাসগুলোই ওখানে পরপর সাজানো আছে। তাহলে কি হবে, তুমি ওখানটাতে সিস্টেমেটিক অর্ডার অনুযায়ী, যেভাবে এখানে অর্ডার সাজানো আছে সেই অনুযায়ী তুমি হচ্ছে ক্লাসগুলো করে নিতে পারবে। আর যারা সামনে গ্রুপ সি গ্রুপ ডি দেবে, আর রেলের এখনও পর্যন্ত যাদের পুলিশের ফাউন্ডেশন মনে হয় তোমার রেডি হয়নি, বা এর পরের বছর তুমি পরীক্ষা দেবে, তাহলে তাদের জন্য দেখো এই একটা ব্যাচ আমাদের গত বছর হয়েছিল। 76টা ম্যাথের ক্লাস, 10টা রিজনিংয়ের ক্লাস করানো আছে। চাইলে তুমি এটা পেড ব্যাচ এটা তুমি নিতে পারো। ঠিক আছে, চলো শুরু করি ভাই। এটা কোথায় পাবে? এখানে হচ্ছে পেড ব্যাচ অপশানে গেলে তুমি ওর মধ্যে হচ্ছে রেকর্ডেড ব্যাচ অপশানটা পাবে, তার মধ্যে এই কোর্সটা আছে। দেখো শুরু করো, 50টা প্রশ্ন নন স্টপ আমরা তাড়াতাড়ি করে কমপ্লিট করব। দেখো, একজন দোকানদার একই দামে দুটো টিভি সেট বিক্রি করে, একটিতে 20% লাভ এবং অন্যটিতে 20% ক্ষতি হয়েছে। নিচের কোন বিবৃতিটি সঠিক? এরকম ধরনের কন্ডিশনের ক্ষেত্রে দুটো টিভি সেট যদি বিক্রি করে একই দামে যদি দুটো টিভি সেট বা দুটো জিনিস বা দুটো গাড়ি বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে যখন তাদের মধ্যে সেম পরিমাণ লাভ হয় এবং সেম পরিমাণ ক্ষতি হয়, তাহলে অ্যাকচুয়াল সেখানে কি হয়? লস হয়। এবং সেই লসটা কী হিসেবটা হয় কীভাবে? এভাবে A²/100 হিসেবে। তাহলে এখানে 20² মানে কত হবে স্যার? 400 হবে, আর বাই 100 হবে। এটা খুব সিম্পল একটা প্রশ্ন। তাহলে শপকিপার লুজেস কত হবে বলো? 4%। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে পিনের দাম প্রতি ডজনে 4 টাকা করে কমে গেলে 48 টাকায় আরও 12টি পিন কেনা যাবে। প্রতি ডজন পিনের হ্রাসকৃত মূল্য কত? ঠিক আছে ভাই, দেখো বলেছে প্রত্যেক ডজন যদি 4 টাকা করে দাম কমে যায়, তাহলে একজন লোক 48 টাকা বাজার নিয়ে গেলে ও কি করতে পারে? 1 ডজন পিন এক্সট্রা কিনতে পারে। তাহলে তোমাকে সেটাই বলেছে, প্রতি ডজন পিনের হ্রাসকৃত দাম, বা যেটাকে বলা হয় ওই কি রিডাকশান, কত রিডিউসড প্রাইস, দ্য কস্ট অফ দ্য পিন পার ডজন আফটার রিডাকশান ইজ, বা বলতে পারে রিডিউসড প্রাইসটা কী হবে, মানে দাম কমে যাওয়ার পরে কত হয়েছে। দেখো, আমরা যদি এভাবে বলি যে 4 টাকা প্রতি ডজনে 4 টাকা কমে গেছে, আমি যদি বলি আগে প্রিভিয়াসলি দাম ছিল কত টাকা? প্রিভিয়াসলি দাম ছিল হচ্ছে X টাকা। প্রেজেন্ট দাম হয়েছে কত টাকা? প্রেজেন্ট দাম হয়েছে দেখো X-12 টাকা। ঠিক আছে, এবার দেখো 48 টাকায় প্রাইস, তাহলে প্রাইস দেখো আগে হচ্ছে কত? প্রাইস হচ্ছে কত? 48 টাকা নিয়ে হচ্ছে ও বাজার যেত, 48 টাকা নিয়ে। তাহলে ও কত কোয়ান্টিটি কিনতে পারতো? কোয়ান্টিটি আগে X টাকা পার ডজন ছিল দাম, যদি দাম ধরি এটা হচ্ছে পার ডজন, যদি আমি বলি পার ডজন, এখানে হচ্ছে এটাও পার ডজন দাম। ঠিক আছে, তাহলে 48 টাকাতে কত ডজন পেতো স্যার? 48 বাই দেখো X। আর বর্তমানে
কি হয়েছে বলো 48, আরও 4 টাকা দাম কমে যেতে তাহলে এখানে কত পেয়েছে, তাহলে নিশ্চয়ই দাম কমে যেতে ও হচ্ছে বেশি পরিমাণ পিন পাবে। ঠিক আছে, 4 টাকা কমে গেছে, সরি এক্স মাইনাস দেখো 4, তাহলে 4 টাকা পার ডজন। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দেখো কত হবে এক্স মাইনাস 4, আর এটা কত হচ্ছে 48, তাই না? 48 টাকা নিয়ে গেলে পার ডজনের দাম যদি এক্স মাইনাস 4 হয়, তাহলে এখন হচ্ছে ও এতগুলো পিন কিনতে পারবে। এবার দেখো বলেছে ও 12টি পিন হচ্ছে এক্সট্রা কিনতে পারে, তাহলে 12টি পিন যদি ও এক্সট্রা কিনতে পারে, তাহলে 12টা পিন মানে হচ্ছে 1 ডজন এক্সট্রা কিনতে পারে। তাহলে এখন ও হচ্ছে এক্সট্রা কিনতে পারার জন্য ও কতগুলো পাচ্ছে দেখো 12/x-4, ঠিক। আর আগে হচ্ছে ও কত কিনতো 48 দেখো কত এক্স, তাহলে এতগুলো ডজন ও বর্তমানে কিনছে, আগে এটা কিনতো, তার মানে সেটার ডিফারেন্স হচ্ছে কত হবে বলো 1 ডজন হবে। ঠিক আছে, এরপরে ভাই আমরা আর অঙ্কটাকে এভাবে করব না, এরপরে আমরা করব অপশান টেস্ট। কিভাবে দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট দাম, এটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা হচ্ছে দেখো ওল্ড। ঠিক আছে, এটা হচ্ছে ওল্ড। তাহলে এটা যদি 4 টাকা হয়, তাহলে আগে দাম কত ছিল দেখো ডজনে 4 টাকা কমেছে, তাহলে আগে দাম কত ছিল বলো 8 ছিল। এটা যদি 12 হয় আগে কত ছিল বলো 16 ছিল। এটা যদি 6.25 হয় আগে কত ছিল 10.25। এটা যদি 20 হয় আগে ছিল কত দেখো 24। এবার হচ্ছে দেখো অপশান টেস্ট করো, তাহলে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এটাই হচ্ছে আমাদের কি বলো এক্স এর ভ্যালু, এটাই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, তাই না? এটাই হচ্ছে আমাদের ওল্ড প্রাইস যেটা আমরা ধরেছি প্রিভিয়াস বা ওল্ড প্রাইস এক্স। তাহলে 8 যদি ভাই বসাও এখানে, দেখো 8 থেকে 4 গেলে কত হবে 4 হবে, তার মানে 4 12 48, আর দেখো 8 6 48, তাহলে কি 1 হলো স্যার? হলো না। অতএব আমাদের এই অপশানটা কি হবে বলো হবে না। দেখো 12 যদি 16 হয়, এক্সের ভ্যালু যদি 16 হয়, তাহলে 16 থেকে 4 গেলে কত 12, তাহলে 12 4 48, আর 16 3 দেখো 48, সেটা সমান হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি এক্সের ভ্যালু হচ্ছে 16, তার মানে প্রতি ডজন পিনের আগের দাম ছিল কত টাকা 16 টাকা, বর্তমানে দাম কত, বর্তমানে হচ্ছে দাম 4 টাকা করে কমেছে, মানে বর্তমান দাম হচ্ছে 12 টাকা করে। ঠিক আছে, চলো ভাই নেক্সট কোশ্চেন। আর এটাকে তুমি মুখে মুখে হিসেব করতে পারতে, ঠিক আছে, এত কিছু লেখার আমি তোমাকে বোঝানোর জন্য এত কিছু লিখলাম, তুমি জাস্ট এটাকে অপশান টেস্ট করবে। কিভাবে দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো তুমি যদি এটাকে অপশান টেস্ট করো না ভাই, এত কিছু সময় একদমই লাগবে না, তাই না? দেখো তোমাকে এই জিনিসটা লিখতে হবে, ওকে, ভালো করে খেয়াল করো। জিনিসের দাম যদি প্রিভিয়াসলি 4 টাকা হয়, বর্তমানে আগের দাম 4 টাকা, বর্তমানে 8 টাকা, তাহলে 48 টাকাতে আগে আমি কত ডজন কিনতাম? 48 টাকাতে আমি যদি এটা বলি প্রিভিয়াস, এটা হচ্ছে দেখো নিউ, এটা প্রেজেন্ট, এবং এটা হচ্ছে ওল্ড। ঠিক আছে, তাহলে 48 টাকা যদি আমি কিনতাম, তাহলে 4 টাকা প্রতি ডজন হলে আগে আমি কিনতাম কত, আগে আমি কিনতাম কত দেখো 4 12 48, আর এখানে কত কিনতাম 8 যদি হয়, এটা হচ্ছে কত হবে 4 টাকা কম হতো, তাই তো 48। আচ্ছা আচ্ছা সরি সরি সরি, দেখো এটা কত হচ্ছে আগে 48 বাই হচ্ছে আগের এটা, আর প্রেজেন্ট হচ্ছে কত 48 এক্স মাইনাস দেখো 4। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমি বর্তমানে এখানে কত বেশি পাচ্ছি গো, বলতে হবে এটার থেকে এটাতে আমি 1 বেশি পাচ্ছি, এটা হচ্ছে আমরা চেক করব। তাহলে দেখো এবারে 4 আর 8 দিয়ে হিসাব করো, 8 যদি হয় তাহলে এটা কত ভ্যালু, এটা 8, তাহলে 8 6 48, এটা হচ্ছে কত 8 6 48, আর ওটা কত 4, 4 মানে হচ্ছে কত হবে 4 12, তাহলে ডিফারেন্স কি 1 হলো? 1 হলো না। তারপরে দেখো 12 12 4 48, 12 4 48, আর এটা কত হচ্ছে দেখো 16 16 3 48, তার মানে এটা হচ্ছে 12, এটা হচ্ছে দেখো কত 12 4 48, আর এটা হচ্ছে দেখো 16 3 48, তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1। তাহলে সেটা হচ্ছে তুমি এইভাবেও করতে পারতে, এত কিছু এক্স ফেক্স না ধরেও তুমি করতে পারতে। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো। একজন ব্যক্তি 12 টাকায় দুটো পাইপ বিক্রি করেন, তিনি একটিতে 20% লাভ করেন, অন্যটিতে 20% ক্ষতি করেন, পুরো লেনদেনে কত লাভ ক্ষতি হবে? ঠিক আছে, কি বলেছে প্রত্যেকটা, এখানে 12 টাকায় দুটি পাইপ, প্রতিটি বলতে হবে, এখানে দেখো ইচ বলা আছে, 12 টাকায় প্রতিটি বলতে হবে, প্রতিটি, এখানে ভুল করেছে একটু, প্রতিটি পাইপ বিক্রি করে। ঠিক আছে, তাহলে দেখো একটাতে 20% লাভ করে, 20% মানে স্যার 1/5, তার মানে জিনিসটার যদি কেনা দাম 5 হয়, তাহলে বিক্রয় মূল্য স্যার কত? বিক্রয় মূল্য হচ্ছে 6,
আর একটাতে 20% লস করে, তাহলে একটাই 5 হলে আর একটা কত হবে বলো? 4 হবে। আমার দুটোর বিক্রয় মূল্য সেম বলেছে। সেম বানাতে গেলে দেখো 12 যদি বানাতে চাই, একে 2 দিয়ে গুণ করব, একে 3 দিয়ে গুণ করব, তাহলে এটা কত হবে দেখো 10 অনুপাত 6 2 কত 12। এটা কত হচ্ছে 5 3 15, আর এটা কত হচ্ছে দেখো 12। তাহলে যোগ করলে টোটাল বিক্রয় মূল্য হচ্ছে কত 24, আর টোটাল ক্রয় মূল্য হচ্ছে কত 25। এবারে ভালো করে খেয়াল করো, তোমাকে বলেছে প্রতিটা পাইপ ও 24 টাকায় কেনে, 24 টাকায় 12 টাকায় প্রতিটা বিক্রি করে। তাহলে দুটোর দাম কত 24 টাকা। 24 ইউনিট মানে হচ্ছে কত টাকা? 24 ইউনিট মানে হচ্ছে দেখো 24 টাকা। তার মানে ও লস করে কত টাকা স্যার? রুপিস 1 টাকা লস করে। অতএব লস অফ রুপিস কত হবে বলো? 1 হবে। ঠিক আছে, নেক্সট দেখো, একজন ব্যক্তির কাছে 100 কেজি চিনি ছিল, যার কিছু অংশ 7% লাভে বিক্রি করেন এবং বাকিটা 17% লাভে বিক্রি করেন। তিনি মোট 10% লাভ করেছেন। 7% লাভে তিনি কত পরিমাণ বিক্রি করেন? বা এগুলো ভাই কিসের অঙ্ক? এলিগেশনের অঙ্ক। দেখো প্রথম কোয়ান্টিটি হচ্ছে কত পার্সেন্ট? 7%। দ্বিতীয়টাকে বিক্রি করছে কত পার্সেন্ট বলো? 17%। দুটোই লাভে, তাই না? আর মোট 10% লাভ করেছে, মোটটাকে আমরা রাখি হচ্ছে এখানে মাঝখানে। তাহলে এবারে এখান থেকে আমরা বলতে পারি এর আর এর ডিফারেন্স কত? এর আর এর ডিফারেন্স হচ্ছে দেখো 3 ইউনিট। এর আর এর ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে দেখো 7 ইউনিট। তাহলে প্রথমটা 7 ইউনিট, দ্বিতীয়টা 3 ইউনিট। বলেছে 7% লাভে তিনি কত পরিমাণ বিক্রি করেন? 7% লাভে হচ্ছে এইটা। তাহলে 7 ইউনিট বিক্রি করে টোটাল কত? 10। আমার টোটাল কোয়ান্টিটি কত আছে? 100 কেজি। তাহলে ইন্টু 100, 100-র মধ্যে 7/10 করলাম। তাহলে কত হলো বলো? 70 কেজি সে বিক্রি করেছে, যেটা হচ্ছে কি 7% প্রফিটে বিক্রি হয়েছিল। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত বলো? 70 কেজি। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, কিছু সংখ্যক টফি 10 টাকায় 11টি এবং একই সংখ্যক টফি 10 টাকায় 9টি কিনে সবগুলি টাকায় 1টি করে বিক্রি করে, তবে সম্পূর্ণ লেনদেনের লাভ লস কত? আমি ধরে নিই যে এখানেও x টাকায়, যদিও ধরার দরকার নেই, তুমি অঙ্কটা করলেই নিজে বুঝতে পারবে। এটাতে x পরিমাণ, এটা তো x পরিমাণ, তাহলে এখানে 1 টাকায় 1টি করে বিক্রি করেছে কতগুলো বলো? 2x পরিমাণ। তাহলে দেখো টোটাল সিপি একদিকে, টোটাল এসপি একদিকে করো। টোটাল সিপিটা স্যার কত? টোটাল সিপি দেখো 10 টাকায় 11টার দাম যদি 10 টাকা হয়, একটার দাম কত হবে স্যার? 10/11। তাহলে x সংখ্যকের দাম হচ্ছে কত? ইন্টু এক্স। ঠিক আছে, ভালো করে বোঝো। 11টার দাম 10 টাকা, একটার দাম কত? 10/11। পরেরটা দেখো 10 টাকায় 9টি, তার মানে 9টির দাম 10 টাকা, 9টির দাম 10 টাকা, একটার দাম দেখো 10 কত হবে? 9 হবে। এখানেও এক সংখ্যক, তাহলে এটা হচ্ছে আমার টোটাল এসসিপি। টোটাল এসপি কত হবে স্যার? টোটাল এসপি একটার দাম 1 টাকা হলে 1/1 বলতে পারি, বা এসপি হচ্ছে কত? একটার দাম 1 টাকা। তাহলে টোটাল কোয়ান্টিটি কত আছে? 2x আছে। তাহলে সেখান থেকে আমি এক্সগুলোকে বাদ দিয়ে দিলাম, বাদ দিলে এবার কত হবে দেখো, এখানে 10টা তুমি যদি কমন নিয়ে নাও, এখানে কত হবে? 9 আর এত কত হবে? 20/11, 9 99 অনুপাত এখানে কত আছে দেখো? 2 আছে। তাহলে 2 কাটলে কত হবে দেখো? 2 10, তার মানে 100 অনুপাত কত হচ্ছে দেখো? 99। তাহলে এখানে কত লস হলো স্যার? 1% টাকা হয়ে গেল কি লস। কি হলো? গেন লস। লস হচ্ছে কত হলো? 1%। এগুলোকে আরও একভাবে করা যায়, ওই কোয়ান্টিটি এখানকার সমান করে দিলাম, তারপরে ওখানে একটার দাম এত হলে বাদ বাকিগুলো কত হবে, ওইভাবে কিন্তু কোয়ান্টিটি সেম করেও করা যায়। তার থেকে এইটা হচ্ছে দেখো বেসিক মানে বেস্ট প্রসেস। এবারে এই যে এক্সটাকে আমি ধরেছি না ভাই, এই এক্সকে ধরার আমার দরকারই নেই, কারণ আমি জানি কি ওখানে এক্স সংখ্যক নিয়েছি, এদিকে 2x সংখ্যক হবে, মানে ওদিকে মোট মিলে যা হবে এদিকে দ্বিগুণ হবে। তার মানে আমি অঙ্কটাকে এক লাইনে লিখতে পারতাম। কিভাবে? এক লাইনে 11টির দাম 10 টাকা স্যার, একটির দাম কত? 10/11। 10 টাকায় 9টি, 9টির দাম 10 টাকা, একটার দাম কত? 10/9। তাহলে এটা হচ্ছে টোটাল সিপি। টোটাল এসপি কত হবে? প্রত্যেকটার দাম 1 টাকা, টোটাল কোয়ান্টিটি এখানে 1 ইউনিট নিয়েছি, এখানে 1 ইউনিট নিয়েছি, তার মানে বিক্রির সময় টোটাল 2 ইউনিট বিক্রি করতে হবে, তাহলে 2 ইউনিটের দাম এত। তাহলে এবারে দেখো 10 তুমি কমন নিয়ে নাও, এখানে যদি তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ করো, এটা কত হবে? 20 কত হবে? 99 হবে। অনুপাত কত হবে দেখো? 2। তাহলে 2 কাটলে দেখো 2 10 20, 99 এদিকে গুণ করলে কত হবে? 100। অনুপাত দেখো কত হবে? 99। তাহলে 100তে আমি দেখতে পাচ্ছি 1 টাকা লস, তার মানে লস হচ্ছে কত? 1%। এক দোকানদার 18 ও 13 টাকা প্রতি 100 গ্রাম চাকে 7:3 অনুপাতে মিশিয়ে মিশ্রণটি এত টাকা ধরে বিক্রি করে লেনদেনে তার লাভ কত? দেখো
এটা আমরা দেখতে পাচ্ছি 7:3 কি করেছে, মিশিয়েছে। তার মানে বলতে পারি এটা 7 ইউনিট নিয়েছে, এটা 3 ইউনিট নিয়েছে। এটা কত হবে, 18 ইন্টু দেখো প্রতি 100 গ্রাম নিয়েছে, তাহলে 7:3 নিয়েছে। আমি যদি ধরে নিই প্রথমটা হচ্ছে 7 কেজি, পরেরটা 3 কেজি, তাহলে 7 কেজির দাম কত হবে, 18 সাথে 126, ঠিক আছে, প্লাস 13 × 3 = 39 প্রতি কেজির দাম কত হবে, 7 আর 3 হচ্ছে 10, তাহলে যোগ করলে কত হবে, 9 6 15, 5 হাতে 1, 3 2 5 1 দেখো 6, 165/10, 165/10 মানে হচ্ছে দেখো 16.5। এটা হচ্ছে কি ওই মিশ্রণের সিপি। মিশ্রণের বিক্রয় মূল্য কত, 18.5। তাহলে মিশ্রণের প্রফিট কত হচ্ছে স্যার, 18.15 মাইনাস 16.5, তার মানে কত হবে 5, এটা হচ্ছে দেখো 6, এটা হচ্ছে দেখো 1। তাহলে এইটা হচ্ছে স্যার আমাদের প্রফিট। আমাদের কেনা দাম কত, 16.5, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে, 16.5, আর এটা কত হবে 1.65 পার্সেন্টেজ, মানে হচ্ছে দেখো ইন্টু 100 হবে। দশমিক তুললে এখানে একটা 10 হবে, আর এখানকার দশমিক তুললে নিচে একটা 100 হবে। তাহলে 100 বাদ দিলাম, 65 বাদ গেল, কত পড়ে আছে দেখো 10%। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ স্যার কত হলো, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 10%। একটি চালানের 2/3 5% লাভে এবং বাকিটা 2% ক্ষতিতে বিক্রি হয়েছিল। যদি মোট লাভ হয় 400 টাকা, তাহলে চালানের মূল্য কত ছিল। ঠিক আছে, দেখো 2/3 এবং বাকি, তার মানে বলতে চাইছে এটা হচ্ছে দেখো টোটাল হচ্ছে 3 ইউনিট জিনিস আছে, তার মধ্যে 2 ইউনিট জিনিসকে বিক্রি করেছে দেখো 5% প্রফিটে। ঠিক আছে, বাকি আর একটা যেটা আছে তাকে হচ্ছে 2% ক্ষতিতে বিক্রি করেছে। আর একটা যেটা আছে তাকে কি করেছে, 2% ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে ওভারঅল আমি জানি না আমার কত প্রফিট বা লস হবে। ওভারঅল আমি 3টে ইউনিট, তাহলে আমি ধরে নিই X% কি লাভ হবে। এখানে বলেছি X% লাভ। এই যে প্রসেসটা তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে ডেভিয়েশন প্রসেস, প্রফিট লস। এটা কিন্তু যদি না জানা থাকে অবশ্যই করে নেবে, নাহলে এই ধরনের অঙ্ক কিন্তু অনেক বড় হয়ে যাবে না হলে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমার টোটাল দেখো সবার পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ ড্রপ করলাম, তাহলে এখানে কত প্রফিট, 10 টাকা প্রফিট। এখানে কত লস, 2 টাকা লস, তাহলে এখানে আমি পাচ্ছি কত দেখো 3x। তাহলে আমি এখানে পাচ্ছি 3x সমান হচ্ছে দেখো 8, তাহলে x হচ্ছে কত, x হচ্ছে 8/3%। তার মানে আমি ওভারঅল দেখতে পাচ্ছি আমার x এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি ওভারঅল কত পার্সেন্ট প্রফিট, x এর ভ্যালু হচ্ছে 8/3% প্রফিট, আর আমাকে বলেছে 400 টাকা প্রফিট। তাহলে বলতে পারি স্যার 8/3% প্রফিট মানে কত টাকা, বলো 400 টাকা। 1% মানে কত হবে, 8/3, এখানে 8 করলাম, 3টাকে উপরে পাঠালাম। আর তাহলে চালানের মূল্য, টোটাল চালানের মূল্য কত, আমি পার্সেন্টেজ মানে 100 হিসেবে ধরছি, তাহলে 100 মানে কত হবে ইন্টু দেখো কত হবে 100। তাহলে সিম্পলিফাই করলে দেখো কত হবে, 8 5 40, 0, 5 3 কত হবে 15, 1 আর এখানকার 3টে 0, তার মানে কত হবে 15,000 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 15,000 টাকা। ওকে, নেক্সট দেখো একই টাইপের কয়েকটা প্রশ্ন তোমাকে দেওয়া আছে, কারণ এগুলো একটু কঠিন লেভেলের প্রশ্ন। ডেভিয়েশন যদি না জানা থাকে কমেন্ট করবে, আমার প্রফিট লস চ্যাপ্টারে কিছুটা করানো আছে, যদি না জানা থাকে কমেন্ট করবে, পরবর্তীকালে কোনোদিন করিয়ে দেবো। ঠিক আছে, এক ব্যক্তি 3,60,000 টাকায় একটি কৃষি জমি কিনেছিলেন। তিনি 20% লসে 1/3 এবং 25% লাভে 2/5 বিক্রি করেন। 10% সামগ্রিক লাভের জন্য তাকে অবশিষ্ট ক্ষেত্রটি কোন মূল্যে বিক্রি করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমটা বলেছে কি ভাই 1/3, তারপরেরটা বলেছে 2/5, তাহলে আমি এবারে ধরবো আমার টোটাল জমির পরিমাণ কত। টোটাল জমির পরিমাণ হচ্ছে স্যার এই 3 এবং 5-এর এলসিএম নিয়ে নেবো, টোটাল জমির পরিমাণ হচ্ছে দেখো 15 ইউনিট। তাহলে আমি ধরলাম টোটাল 15 ইউনিটের মধ্যে দেখো 1/3 মানে 3 5 15, তার মানে 5 ইউনিট। প্রথম ওই তিনি 20% লসে 1/3 বিক্রি করেছে, তাহলে এটা হচ্ছে 1/3, 20% লস করেছে, তার মানে আমি এখানে লিখলাম 20%। ঠিক আছে ভাই, 25% লাভে 2/5, দেখো এর 2/5 কত হবে, 2/5 কত হবে দেখো 6 ইউনিট হবে, কারণ কি 5 3 15, 3 2 6, এই 6 ইউনিট ও কি করেছে 25% লাভে বিক্রি করেছে। দেখো 6 হচ্ছে 25% লাভে, আর রিমেনিং কত হলো দেখো 6 5 11 যদি হয় তাহলে 4 ইউনিট হচ্ছে রিমেনিং। সেটা আমাকে বলেছে অবশিষ্ট ক্ষেত্রটি কত মূল্যে বিক্রি করতে হবে। তাহলে আমি অবশিষ্ট ক্ষেত্রটি ধরেই X% লাভ হবে এখানটাতে, আর আমার ওভারঅল আমি এখানে দেখতে পাচ্ছি এই যে 15 ইউনিট জায়গাটা সামগ্রিক 10% প্রফিট করবে, তাহলে সামগ্রিক 10% আমি এখানে লিখলাম। এবারে দেখো
তাহলে ওভারঅল আমি দেখি এই দিকের প্রফিটটা এই টোটাল প্রফিটের সঙ্গে সমান হবে, তাহলে প্রত্যেকের পার্সেন্টেজ ড্রপ করে দিলাম। দেখো মাইনাস কত হবে 100 প্লাস 25 6 কত হবে 150 প্লাস 4x সমান কত হচ্ছে দেখো 150। দুই দিকে 150 150 বাদ গেল, তাহলে এই 4x সমান হচ্ছে স্যার কত 100, মাইনাসটা ওদিকে গেলে প্লাস হবে, 4 কাটলে দেখো কত হবে 4 25। তার মানে বলতে পারি এই যে রিমেনিং 4 ইউনিট জায়গাটা আছে সেটা হচ্ছে ওকে 25% প্রফিটে ওকে বিক্রি করতে হবে। ঠিক আছে ভাই, এবার দেখো অঙ্ক কিন্তু শেষ হয়নি। এবার তোমাকে বলেছে যে অবশিষ্ট ক্ষেত্রটি কোন মূল্যে বিক্রি করতে হবে। ওকে, এবার দেখো আমার টোটাল জমির পরিমাণ হচ্ছে কত 15 ইউনিট জমি। 15 ইউনিট জমি হচ্ছে কিনেছিল 15 ইউনিট জমি কিনেছিল 3,60,000 টাকাতে। তাহলে 1 ইউনিট জমির ক্রয় মূল্য কত হচ্ছে স্যার বাই 15। আমি এই যে 4 ইউনিট বলেছে কত দামে বিক্রি করতে হবে, তাহলে 4 ইউনিটের কেনা দামটা দেখে নিই। 4 ইউনিটের কেনা দাম হচ্ছে স্যার ইন্টু 4, এটা হচ্ছে 4 ইউনিটের জমির আমার টোটাল কস্টিং পড়লো। এবারে ওই 4 ইউনিট জমি কি আমাকে 25% প্রফিটে বিক্রি করতে হবে। তাহলে 25% প্রফিট মানে কি গো, এটা কেনা দাম, 25% প্রফিট মানে 125 বাই কত হবে 100 হবে। এবার তুমি এটাকে সিম্পলিফাই করে নাও, উত্তর পেয়ে যাবে। দেখো 25 4 100, 25 5 125, 5 কাটলে দেখো 5 3 15, 3 কাটলে 3 12 36। ঠিক আছে, 4 কাটবে দেখো এটা, তার মানে এখানে কত হলো 12, আর এখানে 1 1 2 3 4 1 2 3 4। দেখো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 1,20,000 টাকা। ঠিক আছে, তুমি যদি এই ডেভিয়েশন প্রসেস অ্যাপ্লাই না করো না, এই অঙ্ক কিন্তু অনেক বড় হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো ভাই, একজন দোকানদার তার পণ্যের 1/3 15% লোকসানে বিক্রি করেন। পুরো লেনদেনে 10% মুনাফা পেতে তাকে বাকি পণ্য কততে বিক্রি করতে হবে। দেখো 1/3, তার মানে 3 ভাগের মধ্যে স্যার 1 ভাগ বিক্রি করেছে কত 15% লোকসানে, তাহলে এটা হচ্ছে 15% লোকসান হলো। বাকি 2 ইউনিট আমাকে বলেছে পুরো লেনদেনে 10% মুনাফা পেতে বাকি পণ্য কততে বিক্রি করতে হবে, ধরে নেই বাকি পণ্য X% লাভে বিক্রি করতে হবে। ওভারঅল কত হচ্ছে তাহলে 3 ইউনিট, তাহলে ওভারঅল তাকে 10% মুনাফা করবে বলেছে, 10% মুনাফা। তাহলে এখানে দেখো আমি যদি দেখি এখানে কত হচ্ছে -15 হবে, এটা কত হবে স্যার 2x হবে, আর ওখানে কত হবে দেখো 30 হবে, 10 3 30। তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে স্যার 45, x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 22/1/2%। তাহলে বাকিটাকে বিক্রি করতে হবে তাকে কত 22/1/2% হিসেবে। ওকে, নেক্সট দেখো, একজন দোকানদার 29 টাকা কেজি দরে 15 কেজি চাল, 20 টাকা কেজি দরে 25 কেজি চাল কিনলেন। তিনি উভয় ধরনের চালের মিশ্রণ 27 টাকা কেজি দরে বিক্রি করেন। এই লেনদেনে তার লাভ কত, এটা তোমাকে আমি দিলাম হচ্ছে হোমওয়ার্ক, তবু আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। তাহলে তার টোটাল কেনা দাম কত পড়লো স্যার 29 টাকা কেজি দরে 15 কেজি, তাহলে 29 টাকা কেজি দরে 15 কেজির টোটাল দাম হচ্ছে এটা। আর দ্বিতীয় প্রকার চায়ের টোটাল দাম কত 20 টাকা প্রতি কেজি যে হিসেবে 25 কেজি এটা। আর বিক্রয় মূল্য টোটাল কত হচ্ছে, বিক্রয় মূল্য দেখো 27 টাকা প্রতি কেজি, আর টোটাল কোয়ান্টিটি এখানে কত আগের 15 কেজি আর পরেরটার 25 কেজি, তার মানে টোটাল হচ্ছে 40। তাহলে তুমি এখানে টোটাল সিপি বার করবে, এখানে টোটাল এসপি বার করবে, আর আমাকে জিজ্ঞেস করেছে কত লাভ, টোটাল এসপি মাইনাস সিপি করে দেবে, উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা চলো এই অঙ্কটাকে তোমাকে একটু ট্রিক্স দিয়ে করে দিই, কারণ এর ক্যালকুলেশন না হলে অনেক বড় হয়ে যাবে। 25 দিয়ে গুণ করবে 40, না এমন কিছু অসুবিধা নেই অবশ্য। 15 9 135, আর 15 2 30 হচ্ছে 43, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ট্রিক্স ফিক্স অ্যাপ্লাই করার দরকার নেই বেশি। নেক্সট দেখো, 144 টাকায় বিক্রি হয়েছিল একটা ঘড়ি। যদি লাভের শতাংশ সংখ্যাগতভাবে ক্রয় মূল্যের সমান হয় তাহলে ঘড়ির ক্রয় মূল্য কত। এই ধরনের প্রশ্নের ভাই এটা ছোট শর্টকাট আছে, তার আগে তোমাকে ডিটেলসটা বলে দিই। ঘড়ির লাভের শতাংশ, ধরো ঘড়িটার ক্রয় মূল্য হচ্ছে এক্স, আর প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কত, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে X%। তার মানে জিনিসটার বিক্রয় মূল্য কত, জিনিসটার বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য এসপি কত হবে, এসপি হচ্ছে দেখো হবে 100 ইন্টু কত হবে 100 প্লাস এক্স বাই হচ্ছে দেখো 100। কেনা দাম তার প্রফিট পার্সেন্ট এক্স, তাহলে সেটা সমান কত হচ্ছে বিক্রয় মূল্য 144 টাকা। এরপরে তুমি দুটো কাজ করতে পারো, এটা কত হচ্ছে এক্স প্লাস দেখো 1/1 প্লাস x/100, এটা সমান হচ্ছে 144 হবে। ঠিক আছে,
এবার তুমি অপশান টেস্ট করে উত্তর পেয়ে যাবে। এই ধরনের প্রশ্নগুলো না এর একটা শর্টকাট হয়। কীরকম দেখো, তোমাকে প্রশ্নটা এরকম দেবে, কীরকম দেখো, তোমাকে দেবে হচ্ছে 24 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তোমাকে বিক্রয় মূল্য দেবে এসপি, কীভাবে দেখো 24, 39, 56, 75, 96, 112, সরি 16, 6, 96, 17, 7, হ্যাঁ 112, 144 এরকম, ঠিক আছে। এইগুলো হচ্ছে সমস্ত এইরকম তোমাকে দেবে। পরের একটা অঙ্ক আছে দেখবে 39 টাকা বিক্রয় মূল্য, সেম একই, এর ধাঁচটাই এরকম। এবারে কিছু না, তুমি হচ্ছে এগুলোকে এরকমভাবে সাজাবে, দেখো কীভাবে সাজাবে। 12 × 2 স্যার 24, 13 × 3 হচ্ছে স্যার 39, 14 × 4 হচ্ছে স্যার 56, 15 × 5 হচ্ছে 75, 16 × 6 হচ্ছে 96, 17, 7, 16, সরি এটা 112 নয় এটা, ওকে। আর এটা হচ্ছে দেখো 18 × 8। তুমি ফরম্যাটটা হচ্ছে এরকমই পাবে, 24, 39, 75। তুমি বলবে স্যার আমি এটাকে 6 4 24 কেন করব না, ওটা নয়, প্রসেসটা হচ্ছে ভাই এটা শর্টকাট বের করার। কি, তুমি এমন একটা সংখ্যা গুণ করবে, তার ইউনিট ডিজিটটা দিয়ে গুণ হবে। ধরো আমি যদি বলি এরকম 23, তার মানে এখানে 3 দিয়ে গুণ হবে এরকম, ঠিক আছে। আমি বলছি 19, তার মানে এখানে দেখো এটা 9 হবে, 18, তার মানে এখানে 8 গুণ হবে। এই ধরনের যখন থাকবে, তো এখানে আমাদের সিপিটা কি হবে স্যার, এখানে সিপিটা হচ্ছে কিচ্ছু না, এই দিকে যে সংখ্যাগুলো আছে তার সঙ্গে জাস্ট একটা 0 বসিয়ে দাও, ওটাই হচ্ছে সিপি। দেখো এখানে 0 বসিয়ে দাও, ওটাই হচ্ছে ওই জিনিসটার কেনা দাম, 0 বসিয়ে দাও, ওটাই হচ্ছে ওর সিপি, 0 বসিয়ে দাও, 0 বসিয়ে দাও, 0 বসিয়ে দাও, ওটাই হচ্ছে সিপি। তাহলে 144 মানে স্যার কত, 18, 8 এ 144, তাহলে জিনিসটার সিপি কত হচ্ছে, সিপি হচ্ছে দেখো 80, সিপি হচ্ছে কত টাকা 80, ঠিক আছে। এর শর্টকাটটা হচ্ছে ভাই এরকম। এর পরের প্রশ্ন দেখো বলেছে বিক্রয় মূল্য হচ্ছে স্যার 39, 39 মানে আমি ভাঙবো কত, 13 × 3, স্যার সিপি কত হবে, জিনিসটার ক্রয় মূল্য কত হবে 30, এইখানে যেটা বসাবো 0 বসিয়ে দেবো, তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হচ্ছে 30। এইভাবে শর্টকাটে এই অঙ্কগুলো করা যায়। পরে দেখো, দেখো এটাও একটা টাইপের প্রশ্ন। 425 টাকা একটা প্রবন্ধ বিক্রি করে যা লাভ হয় 355 টাকায় বিক্রি করলে ক্ষতির সমান হয়, প্রবন্ধটির ক্রয় মূল্য কত। ধরো তুমি নর্মালি ভাবো 12 টাকায় বিক্রি করে যা লাভ হয় 8 টাকায় বিক্রি করলে সমান ক্ষতি হয়, তার মানে জিনিসটার কেনা দাম কত গো, 10 টাকা। কিন্তু তুমি ভেবে দেখো 12 টাকায় বিক্রি করলে যতটা লাভ, 8 টাকায় বিক্রি করলে ততটা ক্ষতি। তাহলে দুটোর যদি যোগ করে দিই, 12 আর 8 কত হচ্ছে 20, তাকে যদি 2 দিয়ে ভাগ করি কত পাই 10। দেখো তুমি 10 টাকায় পেয়েছিলে ক্রয় মূল্য। তার মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য পাওয়ার হচ্ছে সহজ প্রসেস হচ্ছে কি, দুটো SP1 আর SP2 দুটোর বিক্রয় মূল্যকে যোগ করে দেখো 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে কত হবে 425 প্লাস এটা কত হবে 355, বাই কত হচ্ছে দেখো 2, তাহলে সেটা যোগ করলে কত হবে 80 হবে এটা, আর 4 3 কত হবে 7 বাই 2, তার মানে দেখো 2 3 6, 2 9 18, এটা কত 0, 390 হচ্ছে আমাদের অ্যান্সার, 390, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো ভাই, 17টি বল 720 টাকায় বিক্রি করলে 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, একটি বলের দাম কত। দেখো এটা আর একটা টাইপের প্রশ্ন, আমরা এই ধরনের প্রশ্ন করেছিলাম। 17টা বল বিক্রি করে 5টা ক্রয় মূল্যের সমান কি হয় বলো, লাভ হয়। তার মানে প্রথম কথা হচ্ছে লাভ বা ক্ষতি যখন বলবে, ক্ষতি কথাটার মানে কি স্যার, লস কথাটার মানে কি, লস কথার মানেই হচ্ছে আমাদের সিপি মাইনাস কি হয়, এসপি হয়। এর পরের প্রসেস কি, 17টা বল যখন আমি বিক্রি করছি, তাহলে ডেফিনেটলি 17টা বল আমি কি করেছিলাম বলো, কিনেছিলাম। তাহলে 17টা বলের ক্রয় মূল্য থেকে 17টা বলের বিক্রয় মূল্য যখন বাদ দিচ্ছি, তখন আমাদের হচ্ছে ক্ষতি। কত ক্ষতি হচ্ছে, 5টা বলের ক্রয় মূল্য হচ্ছে দেখো কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, ব্যাস এইটা। এবার সিপিগুলোকে একদিকে, এসপিগুলোকে একদিকে, দেখো সিপিটাকে এদিকে নিয়ে এলে কত হবে, 5 বাদ হবে, এটা কত হবে 12 সিপি, 12টা বলের ক্রয় মূল্য সমান দেখো কত হচ্ছে 17টা বলের বিক্রয় মূল্য। 17টা বলের বিক্রয় মূল্য তোমাকে দেওয়া আছে কত 720, তাহলে 12 দিয়ে কাটলে কত হবে, 12 6 72 60, তার মানে একটা জিনিসের ক্রয় মূল্য কত হবে 60 টাকা। একটা জিনিসের ক্রয় মূল্য কত হবে বলো, 60 টাকা, ঠিক আছে। নেক্সট দেখো ভাই, কোশ্চেন নাম্বার 15, একজন বিক্রেতা 36টি কমলা বিক্রি করে 4টি কমলার বিক্রয় মূল্যের সমান লস করেছে,
শতকরা হারে তার কত ক্ষতি হয়েছে। দেখো এটা কি বলেছে, দুটো জায়গাতে বিক্রি করে কমলার বিক্রয় মূল্যের সমান, 4টি কমলার বিক্রয় মূল্যের সমান কি করেছে, লস করেছে। তাহলে একটা জিনিস ভাবো, প্রতিটার এসপি যদি আমি বলি কত টাকা, 1 টাকা, 30টার টোটাল বিক্রয় মূল্য কত, 30, 4টার বিক্রয় মূল্য সমান লস করেছে, তার মানে লস হচ্ছে কত, 4। তাহলে নিশ্চয়ই সিপি কত হবে, দেখো যার বিক্রয় মূল্য 30, যার বিক্রয় মূল্য 30, ঠিক করলাম তো, সরি 36 আছে না, যার বিক্রয় মূল্য 36, 4 টাকা লস হয়, নিশ্চয়ই তার কেনা দাম কত, নিশ্চয়ই তার কেনা দাম হচ্ছে কত টাকা, 40 টাকা। বুঝতে পারলে, 40 টাকা 36 টাকায় বিক্রি করলে তবে না লস হয়েছে। তার মানে আমি এখানে প্রফিট বা লস কত বলবো, 40 টাকা কেনা দাম, 4 টাকা লস, পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100, 0 0 কাটলাম, 4 কাটলে দেখো কত হবে, 10%। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। দেখো তাহলে কত হলো, লস হলো কত, 10% লস হয়েছে। পরে কোশ্চেন দেখো, 28টি প্রবন্ধের মূল্য 21টি প্রবন্ধের বিক্রয় মূল্যের সমান, তার মানে 28টার সিপি 21টার এসপির সঙ্গে সমান। তাহলে দেখো এগুলো কিভাবে করতে পারি, 7 4 28, 7 3 21, তাহলে ক্রয় মূল্য কত টাকা, 3 ইউনিট, বিক্রয় মূল্য কত টাকা, 4 ইউনিট, তাহলে 1 টাকা লাভ কততে, 3-এ, পার্সেন্টেজ মানে ইন্টু 100 কত হচ্ছে, 33.1/3%। এগুলো খুব সহজ প্রশ্ন, তাই না। 20% ক্ষতি ক্রয় মূল্যের X% ক্ষতির সমান, বিক্রয় মূল্যে 20% ক্ষতি, ক্রয় মূল্যের X% ক্ষতির সমান, X এর মান কত, বিক্রয় মূল্যের 20% ক্ষতি, যদি কোনো জিনিসের বিক্রয় মূল্য স্যার 100 হয়, তার মানে লস হচ্ছে কত, লস হচ্ছে কত, 20। তার মানে লস যদি 20 হয়, তাহলে জিনিসটার কেনা দাম নিশ্চয়ই কত, নিশ্চয়ই কেনা দাম হচ্ছে 120 টাকা। কারণ কি, অনেকে বলবে সিপি হচ্ছে স্যার 100 হবে, ভাই সিপি যদি 80 হবে, সিপি যদি 80 হয়, বিক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে লসটা কিভাবে হলো, লস হলো না তো। আর আমাকে বলেছে ক্ষতি হয়েছে, তার মানে 100 টাকাতে বিক্রি করে যদি 20 টাকা লস হয়ে যায়, তার মানে জিনিসটার কেনা দাম হচ্ছে স্যার কত টাকা, 120 টাকা। তাহলে এবারে আমাকে বলেছে কেনা দামের উপরে কতটা ক্ষতি হয়েছে, কেনা দাম হচ্ছে স্যার 120, তার উপরে 20 টাকা ক্ষতি, পার্সেন্টেজ মানে হচ্ছে দেখো ইন্টু 100, 20 6 120, 100/6 মানে কত, 16 পূর্ণ দেখো 2/3% বলতে পারি। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, একজন ব্যবসায়ী চিহ্নিত মূল্যের উপর 15% ছাড়ের অনুমতি দেয়, 19% লাভের জন্য তাকে তার পণ্যগুলিকে ক্রয় মূল্যের কত উপরে চিহ্নিত করতে হয়। তাহলে এখানে চিহ্নিত মূল্য মানে কি আছে স্যার, চিহ্নিত মূল্য আছে দেখো মার্ক প্রাইসের কথা বলা আছে, এখানে দেখো ক্রয় মূল্যের কথা বলা আছে, তার মানে সিপির কথা বলা আছে। এই মার্ক প্রাইস আর সিপি এই দুজনের একসঙ্গে একটা সূত্র আছে, সেটা কি হয় স্যার, সেই সূত্রটা হয় এরকম, মার্ক প্রাইস বাই দেখো সিপি সমান কি হয়, 100 প্লাস মাইনাস দেখো প্রফিট অথবা লস বাই এখানে কত হবে, 100 মাইনাস দেখো ডিসকাউন্ট। এটা একটা সূত্র আছে, ঠিক আছে, এটাকে তুমি রেশিও দিয়েও করতে পারো। দেখো এবারে বলেছে মার্ক প্রাইস এবং দেখো কত সিপি, ঠিক আছে, 15% ছাড়, 15% ছাড় মানে এখানে কত হবে, 100 মাইনাস 15 মানে 85, 19% লাভ, 19% লাভ যদি হয় কত হবে, 119। এবার দেখো 17 দিয়ে কাটো, 17 5 85, 17 7 হচ্ছে 119। তাহলে কেনা দামের কত উপরে লিখতে হয়েছে, কেনা দাম যদি হয় 5 ইউনিট আর ধার্য মূল্য যদি 7 ইউনিট, তাহলে আমাকে 2 ইউনিট টাকা বেশি বাড়িয়ে লিখতে হয়েছে, তাই না। 2 ইউনিট টাকা বাড়িয়ে লিখতে হলে পার্সেন্টেজ হচ্ছে কত, 5 কাটলে 5 2 10, তার মানে বলতে পারি আমার 40% টাকা কস্ট প্রাইসের থেকে বাড়িয়ে লিখতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই, সমান দামের 14টি ঘড়ি প্রতিটি 450 টাকা ধরে বিক্রি করে 4টি ঘড়ির ক্রয় মূল্যের সমান লাভ হয়, একটি ঘড়ির ক্রয় মূল্য কত। এই টাইপের অঙ্ক একটু আগে করলাম। দেখো 14টি ঘড়ি বিক্রি করে 4টি ঘড়ির ক্রয় মূল্যের সমান লাভ করেছে, এখানে কি বলেছে, প্রফিট করেছে। প্রফিট মানে হচ্ছে স্যার এসপি মাইনাস সিপি, তাই তো। 14টা ঘড়ি যদি কেউ বিক্রি করে তাহলে নিশ্চয়ই সে 14টা ঘড়ি কিনেছিল, তাতে গিয়ে তার প্রফিট হয়েছে কি 4টে ঘড়ির ক্রয় মূল্যের সমান। তাহলে এবারে আমরা কি করলাম,
এটাকে যদি এদিকে নিয়ে আসো, দেখো কত হবে, 18 সিপি সমান হচ্ছে 14 এসপি। এবার দেখো প্রতিটি ঘড়ি 450 টাকায় স্যার বিক্রি করবে বলেছে, তাহলে একটা ঘড়ি 450 টাকা হলে 14টা ঘড়ি কত হবে, ইন্টু 450 হবে। এবার সিম্পলিফাই করলে কত হবে, 18টা এদিকে নিচে আসবে, তাহলে একটা ঘড়ির ক্রয় মূল্য এটা হলো 9 2 18, দেখো 9 5 45, 2 কাটলে দেখো 2 7 14, অতএব প্রত্যেকটা ঘড়ির কেনা দাম হচ্ছে কত, 350। প্রতিটা ঘড়ির কেনা দাম হচ্ছে কত হবে বলো, 350 হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই, পি টাকা প্রতি ডজন হিসেবে কিছু জিনিস ক্রয় করে প্রতি পিস P/8 টাকাতে বিক্রি করে, শতকরা লাভ কত? দেখো জিনিসের কেনা দাম হচ্ছে কত, P টাকা প্রতি ডজন, মানে 12 পিসের দাম হচ্ছে P টাকা, 12টার দাম হচ্ছে P টাকা হলে একটার দাম কত হবে স্যার, P/12 কেনা দাম। বিক্রয় মূল্য কি হবে, P/8, তোমাকে বলাই আছে দেখো P/8, তাহলে তাদের অনুপাত নিয়ে নাও, P বাদ দাও, 2 4 8, সরি 4 3 12, 4 2 8, তাহলে সিম্পলিফাই করলে কত হবে দেখো 2:3 হবে। তার মানে কত প্রফিট হবে গো, 1 টাকা প্রফিট হবে কত, 2 পার্সেন্টেজ মানে ইন্টু 100, সিম্পলিফাই করলে কত হবে 50%। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত হবে বলো, 50%। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই, 21, 15% লাভে একটি বস্তু বিক্রি করেন, যদি তিনি এটিকে আরও 6 টাকায় বিক্রি করতেন তবে 18% লাভ করতেন। লোকটির নিবন্ধটিতে কততে কিনেছিলেন? দেখো 15% লাভ এবং 6 টাকা বেশিতে যদি বিক্রি করতেন 18% লাভ করতেন, তার মানে দুটো লাভের মধ্যে পার্থক্য কত গো, 3%-এর পার্থক্য। তো 3% মানে যদি 6 টাকা হয়, কততে কিনেছিলেন, 100%-এ কত, তাহলে 100% মানে কত, 3% 6 হলে 1% হচ্ছে 3 হবে, 100% মানে কত হবে, ইন্টু 100 হবে। দেখো 3 কাটলে 3 2 6, 100 2 কত হবে বলো, 200 হবে। ওকে, নেক্সট দেখো ভাই, এ ডিসঅনেস্ট একজন অসৎ ব্যবসায়ী তার মুদি সামগ্রী এমন ওজন ব্যবহার করে বিক্রি করে যা প্রকৃত ওজনের চেয়ে 12% কম, আর দাম 10% বেশি ধার্য করেন, তার মোট লাভের পরিমাণ কত? দেখো এরকম কন্ডিশনে আমরা কি করি, এটা হচ্ছে সিপি এবং এসপি, কেউ 12% কি করেছে, প্রকৃত ওজনের চেয়ে 12% কম দিয়েছে, তার মানে আমরা যখন কোয়ান্টিটির রেসপেক্টে যখন এখানে প্রফিট সিপি এবং এসপিতে বসাই, তখন আমরা কি বলবো, 100 আনতে এসেছিল, ও কি হয়েছে স্যার 12 কম দিয়েছে, মানে ও দিয়েছে 88, তাহলে এটাই হচ্ছে ওর প্রফিট রেশিও হবে এখান থেকে। আর পরেরটা বলেছে 10% ধার্য বেশি করেছে, তার মানে 100 টাকার জিনিসকে ও বিক্রি করেছে 110 টাকায়, ব্যাস। এবারে রেসপেক্টিভ সাইডকে তুমি গুণ করে বসাবে, তার আগে এদিক ওদিক যা কাটাকাটি হচ্ছে কেটে দেবে। কাটাকাটি কি হচ্ছে দেখো, এখান থেকে 100 এটা কাটো, আর 11 8 88 আর 11 10, তাহলে দেখো 2 4 8 আর দেখো 2 5 10, তার মানে 4 অনুপাত কত হলো, 5 হলো। কত লাভ হচ্ছে স্যার, 1 লাভ হচ্ছে কততে, 4-এ, পার্সেন্টেজ মানে ইন্টু 100, সিম্পলিফাই করলে কত হবে বলো, 4 5 25, তার মানে আমি বলতে পারি 25% হচ্ছে কি হবে বলো, লাভ হবে। ঠিক করলাম, 100 বাদ গেল, 11 8 88, 11 10, আর 2 4 8 2 5 10। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটি মোবাইল ফোন পি টাকাতে বিক্রি হলে 12% লাভ হয়, আর কিউ টাকাতে বিক্রি হলে 4% ক্ষতি হয়, কিউ অনুপাত পি জানতে চেয়েছে। দেখো কিউ অনুপাত পি, তো তাহলে যে কিউ টাকাতে বিক্রি করলে 4% ক্ষতি, তার মানে স্যার বিক্রয় মূল্য কত, 96। 12% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত স্যার, 112, এই তো। তাহলে কত হবে, 16 6 96, 16 7 112, 6 অনুপাত 7। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, দুটি ঘড়ির দাম ছিল 16 অনুপাত 23। ভালো করে ভাই দেখো, এই গণিতটা একটু ক্যালকুলেটিভ আছে। প্রথম ঘড়ির দাম 10% এবং দ্বিতীয় ঘড়ির দাম 477 টাকা বেড়েছে। এখন দুটি ঘড়ির দাম হয়েছে 11 অনুপাত 20। শুরুতে দ্বিতীয় ঘড়ির দাম কত ছিল? ঠিক আছে, ভালো করে দেখো ভাই, আমি ধরি দুটো অনুপাত হচ্ছে কত, 16 অনুপাত 23 ছিল, তাই না? তাহলে আমি বলবো এই ঘড়িটার প্রথম ঘড়িটার দাম ছিল হচ্ছে 16x, আর দ্বিতীয় ঘড়ির দাম ছিল দেখো 23x। এবার দেখো প্রথম ঘড়িটাতে বলেছে 10% দাম বেড়েছে, 10% দাম বেড়েছে মানে কত হবে স্যার, 110/100 হবে, তাহলে দাম বেড়ে গিয়ে এটা হলো। আর দ্বিতীয় ঘড়িতে 477 টাকা দাম বাড়ানো হয়েছে, তাহলে এটা হলো। তাহলে দুটোর দামের অনুপাত কত হয়েছে বলেছে দেখো, 11/20 হয়েছে।
ব্যাস এটাই হচ্ছে আমাদের দরকার। এবার দেখো সিম্পলিফাই করো, 0 0 কাটো, আর এটা 11 দিয়ে গুণ করলে কত হবে 176x বাই দেখো 10, তাই না? 10টা এখানে আছে, তাহলে অ্যাকচুয়ালি এই 10টা কোথায় আসবে, এই 10টা এখানে চলে আসবে। তাহলে উপরটা হবে কত 176x, নিচে কত হচ্ছে এটা 10, আর এটা হচ্ছে দেখো 23x প্লাস 477 সমান 11 বাই দেখো কত হচ্ছে 20। 0 0 বাদ দিয়ে দাও, 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে এটা কত হবে, 2 দিয়ে গুণ করলে 6 2 12, 17 2 34, একে দেখো 35, 352x সমান 11 দিয়ে গুণ করলে এটা কত হবে দেখো 253x প্লাস 11 দিয়ে একে গুণ করলে দেখো এটা কত হবে 7, 7 7 14, 4 হাতে 1, 7 4 11, 12 2 হাতে 1, 4 1 দেখো কত হচ্ছে 5, 5247 11 দিয়ে গুণ। এবার দেখো এইটাকে এদিকে নিয়ে এলে 352x মাইনাস 253x সমান 5247। এবার দেখো বাদ দাও, এটা কত হচ্ছে 9, আর এটাও কত দেখো হচ্ছে 9, 99x সমান হচ্ছে 5247। তাহলে 99টাকে আমি এদিকে নিচে লিখে দিতে পারি, 99টাকে আমি এদিকে নিচে লিখতে পারি। এবার এটাকে সিম্পলিফাই করো, দেখো কত বেরোয়। সিম্পলিফাই করলে দেখো প্রথমে 9 কাটবে, 5 আর 4 9, 7 আর 2 9, তাহলে 9 11 যদি হয় 9 5 45, 9 5 45 যদি হয় কত হবে 7 74 হবে, 9 8 72, আর 9 3 27, আর 11তে কাটলে কত হবে 11 5 55, 11 3 33। অতএব এই পুরো জায়গাটা থেকে আমি যেটা পেলাম x ইকুয়াল টু কত 53, x ইকুয়াল টু 53। আমাকে বলেছে শুরুতে দ্বিতীয় ঘড়ির দাম কত ছিল, শুরুতে দ্বিতীয় ঘড়ির দাম কত ছিল স্যার 23 ছিল, 23x, তাহলে তার দাম কত হবে 23 ইন্টু দেখো কত হবে 53 ইন্টু কত হচ্ছে দেখো 53। ইউনিট ডিজিটে 9 কি একটা জায়গাতেই আছে, দেখো ইউনিট ডিজিটে 3 3 9 একটা জায়গাতেই আছে এটাতে। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো আমাদের হবে 1219 টাকা। আর নাহলে গুণ করতে চাইলে করতে পারো, 3 3 9, 5 3 15, আর 3 2 6, 15 আর 6 হচ্ছে 21 1, হাতে থাকলো 2, 5 2 10, আর 2 কত হচ্ছে 12। একটু ক্যালকুলেটিভ আছে এই অঙ্কটা, ভালো করে দেখে নাও। ওকে, নেক্সট কোশ্চেন দেখো ভাই, ক্রয় মূল্যে মিশ্রণটি বিক্রি করে 20% লাভের জন্য দুধের সাথে কোন অনুপাতে জল মেশাতে হবে। দেখো আমাকে দুধের সঙ্গে জল বলেছে, তাহলে মিল্ক এবং হচ্ছে দেখো ওয়াটার, ঠিক আছে ভাই। ওকে, দুধের সঙ্গে জল মেশাতে হবে, তার মানে 20% লাভ মানে কি গো 100 লিটার দুধে যদি আমি 20 জল মিশিয়ে দিই, তার মানে সেটাই হচ্ছে আমার লাভ। তাহলে সিম্পলিফাই করলে কত হবে 1:5 হচ্ছে 5 হচ্ছে আমাদের হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, যদি একটি নিবন্ধের ক্ষতির শতাংশ 15% হয় তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত হবে। খুব সিম্পল প্রশ্ন তাই না, সিপি অনুপাত দেখো এসপি, যদি 15% ক্ষতি হয় 100 টাকা জিনিসকে বিক্রি করতে হবে 85 টাকাতে, 5 20 আর দেখো 5 17। কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য 20 অনুপাত দেখো 17। নেক্সট কোশ্চেন দেখো, 72 টাকা একটা জিনিস বিক্রি করলে 10% ক্ষতি হয়, 5% লাভের জন্য এর বিক্রয় মূল্য কত হওয়া উচিত। ঠিক আছে, দেখো 72 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি, তার মানে বলতে পারি 90 ইউনিট মানে আমাকে দেওয়া আছে 72, 1 মানে হবে কত 72 বাই 90, 5% লাভ মানে হচ্ছে 105 ইউনিট, তার মানে কত হবে ইন্টু 10 দেখো 5। দেখো এটা কত হবে 9 10 90, 9 8 72, 2 4 8, 2 5 10, 5 কাটলে 5 2 10, 5 1 84। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো আমাদের কত হবে 84 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, একটি রেডিও 10% লাভে 990 টাকায় বিক্রি হয়, 890 টাকায় বিক্রি করলে প্রকৃত লাভ বা ক্ষতি কত হবে। দেখো 990 টাকায় বিক্রি করলে যদি 10% ক্ষতি হয় তাহলে জিনিসটার কেনা দাম কত হবে 100 বাই হচ্ছে স্যার হবে 90। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জিনিসটার কি হবে কেনা দাম। তাহলে সিম্পলিফাই করলে 0 0 বাদ দাও, আর 9 11, তার মানে জিনিসটার ভুল হলো নাকি, 0 বাদ দিলাম, 9 11 মানে হচ্ছে 1100 টাকা। এবার হ্যাঁ ঠিক আছে, সিপি হচ্ছে ভাই 1100 টাকা, 890 টাকায় যদি বিক্রি হয় তাহলে নিশ্চয়ই লস হয়ে গেছে। এটা হচ্ছে এসপি, এসপি থেকে সিপি বড় মানে কি লস, কত লস 0, এটা হচ্ছে 1, আর দেখো 210। ভুল করলাম না ঠিক করলাম, কোথায় ভুল হলো ভাই, 990 টাকায় বিক্রি হয়েছে, ও হো 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 10% লাভে বিক্রি হয়েছে, তো আমি এখানে ভুল করছি এখানটাতে, তাই না।
10% লাভে বিক্রি করেছে, তাহলে 10% লাভে যদি বিক্রি করে 990 টাকার জিনিস কেনা দাম কত হবে? 100/110 হবে। তাহলে 0 0 কাটো, 11 9 99, তার মানে সিপি হচ্ছে কত হবে? 900 হবে। বিক্রয় মূল্য কত হবে? 890, তার মানে লস হচ্ছে কত টাকা? লস 10 টাকা হচ্ছে লস হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একবারে ভাই বের করতে পারি মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট দিয়ে। ওকে, নেক্সট দেখো, 10% ছাড় দেওয়ার পরে 8% লাভের জন্য ক্রয় মূল্যের কত শতাংশ উপরে চিহ্নিত মূল্য রাখা উচিত? একটু আগেই আমরা দেখলাম কি, মার্ক প্রাইস আর হচ্ছে দেখো সিপি। এখানে বলেছে 10% ছাড় দেওয়ার জন্য, 10% ছাড় মানে এই ছাড়টা নিচে হয়, 100তে 10 টাকা ছাড় মানে 90, 8% লাভের জন্য কি হবে? 108। তাহলে এটা কত হচ্ছে স্যার? 9 কাটলে দেখো 9 10 90, 9 1 9, 9 2 18, তাহলে সিপি 10, মার্ক প্রাইস 12। আমি যদি এখানে একটা শূন্য দিয়ে দিই, এখানে একটা শূন্য হবে, তার মানে 100তে কত বাড়িয়ে লিখতে হবে? 20 বাড়িয়ে লিখতে হবে। তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে? 20% বাড়াতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, অরবিন্দ চিহ্নিত মূল্যের উপর 30% ছাড় সহ একটা হাত ঘড়ি কিনেছে। তিনি যে দামে কিনেছিল তার 40% লাভের সাথে এটি বিক্রি করেছে। চিহ্নিত মূল্যে তার শতাংশ ক্ষতি কত ছিল? দেখো, চিহ্নিত মূল্য যদি 100 হয়, তাহলে সে সেই ঘড়িটাকে বিক্রি করেছে কত? সে কিনেছে কত? 30% ছাড়ে, তার মানে 70 টাকাতে কিনেছে। এবারে তাকে যদি 40% লাভে বিক্রি করে, তাহলে 70 ইন্টু দেখো 140/100 হবে। ঠিক আছে, 0 0 বাদ দাও, 14 সাথে কত হবে? 98 টাকাতে বিক্রি করেছে। তাহলে ধার্য মূল্যের থেকে সে কত? 2% কি হয়েছে? ক্ষতিতে ঘড়িটা বিক্রি করেছে। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো, একজন বই বিক্রেতার মুনাফার শতাংশ কত হবে চিহ্নিত মূল্যের 25% কমিশন ভোগ করার পর বই বিক্রি করেছে? ভালো করে ভাবো, 100 টাকা ছিল তার মার্ক প্রাইস, তাহলে সে জিনিসটা বিক্রি করেছে কত টাকাতে? 20% ছাড় দিয়ে বিক্রি করেছে, তার মানে বিক্রি করেছে কত টাকাতে? বিক্রি করেছে 75 টাকাতে। সেই 75 টাকাতেই বিক্রি করেছে এবং সে 25% লাভ করে নিয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে গো? 25/75 ইন্টু 100 করতে পারি। তাহলে 25 3 75, 100/3 মানে হচ্ছে কত হবে বলো? 33.1/3%। নেক্সট দেখো, একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্যের উপর 12% ছাড়ের অনুমতি দেয় এবং বিক্রয় মূল্য 440 টাকা, তবে নিবন্ধের চিহ্নিত মূল্য কত? ঠিক আছে, ভালো করে বোঝো, একটি পণ্যের চিহ্নিত মূল্যের উপর 12% ছাড় দেয় এবং বিক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে দেখো, এই হচ্ছে মার্ক প্রাইস, মার্ক প্রাইসের উপরে কত হয়েছে বলো? 12% ছাড় দিয়েছে, 12% ছাড় দিয়েছে, তাই তো? তাতে গিয়ে তার বিক্রয় মূল্য কত দাঁড়িয়েছে? 440 দাঁড়িয়েছে। তাহলে বলেছে তার মার্ক প্রাইসটা কত ছিল? 12% ছাড় মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত গো? 88/100। তাহলে এখান থেকে যখন এখানে ঘুরে যাব তখন মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হয়ে যাবে কত? উল্টো, 100 কত হবে? 88। দেখো 44 2 আর 2 কাটলে দেখো 2 5, তার মানে এটা কত হবে? মার্ক প্রাইস ছিল কত টাকা বলো? 500 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 500 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, মোহন চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দিয়ে একটি ব্যাগ কিনেছিল। সে যে দামে কিনেছে তার 40% লাভে বিক্রি করেছে। চিহ্নিত মূল্যের উপর তার লাভের শতাংশ কত? দেখো, একটু আগেই এই অঙ্কটা করলাম। 100 টাকার জিনিসকে 20% ছাড়ে সে কিনেছে, মানে 80 টাকায় কিনেছে। যে দামে কিনেছে তার 40% লাভে বিক্রি করেছে। তাহলে 80 40% মানে কত? 140/100। ঠিক আছে, 0 0 কেটে দাও। ওকে, এটা কত হবে? 112 হবে। তার মানে কত হচ্ছে? 12% হচ্ছে আমার প্রফিটে বিক্রি করেছে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, একজন লোক 720 টাকায় 20 ডজন ডিম কিনলেন। প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত হওয়া উচিত সে 20% লাভ করবে? দেখো, 20 ডজন ডিমের দাম যদি 20 ডজন মানে কতগুলো গো? একবারে যদি বলি 20 ডজন মানে দেখো 20 × 12 এতগুলো। এত পিস ডিমের দাম কত টাকা স্যার? 720 টাকা। তাহলে এক পিস ডিমের দাম কত হবে? 20 ইন্টু দেখো 12, তাহলে এক পিস ডিমের কেনা দাম এত। 20% লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হবে? 120/100। তাহলে এখানটাতে কত অ্যান্সার হবে স্যার? দেখো, দুটো শূন্য কেটে দাও, হলো 12 কেটে দাও, আর কি পাবে? দেখো 20 যদি হয় 2 করলে 2 36, 36/10 মানে হচ্ছে 3.6। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 3.6। নেক্সট দেখো, 80টি বল পেন 140 টাকায় বিক্রি করে একজন খুচরো বিক্রেতা 30% লস করেন। 104 টাকায় কতগুলো বল পেন বিক্রি করতে হবে যাতে 30% লাভ হয়?
দেখো এগুলো দুটো প্রসেসে করা যায়, একটা হচ্ছে এর সূত্র আছে, আর একটা তুমি কমন নর্মাল সেন্স দিয়ে করতে পারো। দুটো পদ্ধতি তোমাকে দেখাচ্ছি। দেখো দুটো পদ্ধতি, সূত্র যদি তোমার মুখস্থ হয়ে যায় অঙ্ক দেখো তুমি 1 সেকেন্ডে করে ফেলতে পারবে। সূত্রটা কি? সূত্র দেখো নর্মালি প্রথম বলি, 80টি বল 140 টাকায় বিক্রি করে 30% যদি কোনো লোক লস করে তাহলে জিনিস কেনা দাম কত? বলো 80 পিস জিনিসের 140 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য, এবং সেখানে কি 30% যদি লস করে, তার মানে সিপিটা কত হবে? সিপি 140 ইন্টু 100 বাই দেখো কত হবে 70। ঠিক আছে, সিম্পলিফাই করে দাও 2, তার মানে হচ্ছে 80 পিসের কেনা দাম কত হচ্ছে? 80 পিসের কেনা দাম হচ্ছে দেখো 200 টাকা। ঠিক আছে, এবারে 104 টাকায় কতগুলো বিক্রি করতে হবে যাতে সে 30% কি হয়, যাতে সে 30% করে লাভ। তাহলে দেখো 80 পিসে যদি 30% বিক্রি করে, 80 পিস 30% লাভে বিক্রি করলে দাম কত হবে? 130/100, দুটো শূন্য কেটে দাও, দেখো 13 2 কত হবে? 26, 260 টাকায়। এবারে ঘুরিয়ে বলো 260 টাকার তে 80 পিস পাওয়া যায়, 1 টাকাতে 80/260 পাওয়া যায়। 104 টাকায় কতগুলো পাওয়া যাবে? 104 টাকাতে ইন্টু কত হবে? 104। দেখো 13 0 0 কাটো, 13 2 26, 13 8 104, 2 কাটলে দেখো কত হবে? 2 4 8 4 কত হবে? বলো 32। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো আমাদের 32 পিস পেন পাওয়া যাবে। এটা ইনিশিয়ালি তোমার লেন্দি মনে হতে পারে, তার জন্য হচ্ছে কি আছে দেখো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে স্যার এরকম, ইনিশিয়াল প্রাইস বাই ইনিশিয়াল কোয়ান্টিটি, এটা কত হবে দেখো 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস পার্সেন্ট সমান ফাইনাল প্রাইস ফাইনাল কোয়ান্টিটি, সেখানে 100 প্লাস মাইনাস দেখো প্রফিট বাই লস পার্সেন্টেজ। এবারে কি দেওয়া আছে সেটা বসাও। দেখো প্রথমে 80টি বল 140 টাকায় বিক্রি করেছে, তাহলে 140 টাকা হচ্ছে প্রাইস। 80টি বল বিক্রি করে 30% লস করেছে, তাহলে 30 যদি লস হয় 100 মাইনাস 30 হবে, এটা 70% হলো। 104 টাকাতে সেকেন্ড প্রাইস 104 টাকায় কতগুলো কোয়ান্টিটি আমি জানি না, আমাকে বলেছে 30% লাভ করতে হবে, কত হবে? 130 হবে পার্সেন্ট। দেখো এবার তুমি কি করবে? সিম্পলিফাই করবে, পার্সেন্টেজ ড্রপ করলে 0 0 কেটে দিলে 13 8 কত হবে? 104 হবে, 0 0 কেটে দিলে, ঠিক আছে, 7 কাটলে দেখো 7 2 14, 2 কাটলে দেখো 2 4 8, অতএব 1/4 সমান 8 বাই দেখো Q2। অতএব সেখান থেকে বলতে পারি কোয়ান্টিটি কত হবে? 8 4 32। তোমার যদি সূত্র মুখস্থ হয়ে যায় দেখো তোমার এইটুকু হচ্ছে অঙ্ক হবে। যদি সূত্র মুখস্থ না হয় নর্মাল প্রসেসে যাও, তোমাকে এতগুলো স্টেপ তোমাকে করতে হবে। ওকে, নেক্সট দেখো ভাই। দেখো এবারে একই কোশ্চেন আছে, তাহলে আমরা সূত্র যদি মুখস্থ হয়ে থাকে বসিয়ে দিই। 160 টাকায় 90টা পেন কত লস, তাহলে এটা 80 লিখলাম। কটি বল পেন? 96 টাকায় 96 বসালাম। আমরা Q2 বার করব যাতে 20% লাভ হয়, মানে 120 হয়। তাহলে এবার দেখো সিম্পলিফাই করে দাও, এটাকে কি হবে? 0 0 কেটে দাও, 12 8 দেখো কত হচ্ছে? 96। 0 0 কাটো, 8 কাটলে দেখো 8 2 16, 2 কাটলে দেখো 2 4 8, অতএব Q2 ইকুয়াল টু কত হবে? 9 4 36। দেখো এইটুকুই হচ্ছে অঙ্কটা হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। একটি প্রবন্ধের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের এত, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত 8/5 অফ দেখো সিপি। এই সিপিটা যদি তুমি এদিকে নিয়ে আসো কত হবে দেখো? এসপি বাই হচ্ছে সিপি হয়ে যাবে। তাহলে সিপি 5 এসপি 8, প্রফিট হচ্ছে 3, কততে? 5-এ, পার্সেন্টেজ মানে ইন্টু 100, কাটবে দেখো 5 2 10, 20 3 কত হবে? বলো 60% হচ্ছে হবে উত্তর। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। একটি বইয়ের 12 কপি 1800 টাকায় বিক্রি হয়েছিল, যার ফলে 3 কপির ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। বইটির একটি কপির ক্রয় মূল্য কত? দেখো এরকম অঙ্ক আগে করেছি, তোমার জন্য থাকলো হচ্ছে হোমওয়ার্ক। সেম অঙ্ক আগে একটা করেছি, ঠিক আছে। নেক্সট দেখো ভাই। 10% লাভে একটি পণ্য বিক্রি করেন, যদি তিনি 10% কম দামে 2 টাকা কম দামে বিক্রি করতেন তাহলে এত % লাভ হতো, পণ্যের দাম কত? দেখো এই কোশ্চেনটা মোটামুটিভাবে প্রত্যেকটা পরীক্ষার একটা ফেভারিট প্রশ্ন এটা, ঠিক আছে। প্রায় এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসে। কিভাবে করব দেখো,
10% লাভে একটা বিক্রি করে, যদি জিনিসটার কেনা দাম 100 হয় তাহলে প্রথমে সে বিক্রি করে দেখো 10% লাভে মানে 110। যদি 10% কমে কিনতো, 10% কমে কিনলে সে 90তে কিনতো, এবং 2 টাকা কম দামে, এখানে যে টাকাতে বিক্রি করতো তার থেকে যদি 2 টাকা কম দামে বিক্রি করতো তাহলে দেখো 16.23% লাভ করতো। দেখো 16.23% মানে স্যার কত? 16.23% মানে হচ্ছে 1/6, 6 1 লাভ করতো। তাহলে 90 যদি কেনা দাম হয়, 90টা যখন দাম তার হচ্ছে এইটা যদি প্রফিট করে, তার মানে এখানে বিক্রি হবে কত? 90 ইন্টু দেখো 7/6, কারণ এই প্রফিটে বিক্রি করবে। দেখো 6 কাটলে 15 6 90, 15 7 কত হচ্ছে? 105। সেটাই তোমাকে বলেছে 2 টাকা কমে যদি বিক্রি করতো তাহলে আগের থেকে 2 টাকা কমে বিক্রি করতো তাহলে 16.23% লাভ হতো। 16.23% লাভ মানে এখনকার বিক্রয় মূল্য এটা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার কত ইউনিট কমে বিক্রি হচ্ছে? 5 ইউনিট কমে বিক্রি হচ্ছে। তার মানে 5 ইউনিট মানে হচ্ছে দেখো ₹2। আমাকে বলেছে পণ্যের দাম কত? পণ্যের কেনা দাম হচ্ছে স্যার 100 ইউনিট, 1 ইউনিট মানে হচ্ছে বাই 5 হবে, আর 100 মানে কত হবে? ইন্টু 100 হবে। তার মানে কত হবে? 5 2 10, কত হচ্ছে দেখো? 40। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 40। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে, প্রায় পরীক্ষাতে এটা দেয়। 665 টাকায় বিক্রি করে একটি প্রবন্ধ যতটা লাভ 545 টাকায় বিক্রি করলে সমান ক্ষতি হয়। এখানে আর একটা জিনিস জুড়েছে, ক্রয় মূল্যের উপর 65 টাকা লাভ করার জন্য এটি যে দামে বিক্রি করতে হবে। এখানে আরও একটা প্রশ্ন দেয়, যদি জিনিসটাকে 25% লাভে পেতে হয়, 25% লাভ পেতে হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? একই ব্যাপার, প্রথমে তুমি কেনা দাম বের করবে, তার উপর পার্সেন্টেজ দেওয়া থাকলে কত পার্সেন্ট প্রফিট দেওয়া আছে তাহলে সেখানে তুমি বিক্রয় মূল্য পাবে। আর এখানকার ক্ষেত্রে কি বলেছে? 65 টাকা লাভ বলেছে। তার মানে আমি প্রথমেই বের করি, দেখো সিপি। সিপি কী হবে? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে কত হবে? 45 আর 25, 45 আর 25 কত হবে? দেখো 70, আর 6 আর 5 কত হবে? দেখো 11, বাই হচ্ছে দেখো 2, কত হবে? 2 5 10, 2 8 16, 2 5 10, এটা হচ্ছে কেনা দাম। এবার এতে যদি 65 টাকা লাভে বিক্রি করতে হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 0 8 6 14, 15 5, দেখো 650 টাকাতে বিক্রি করতে হবে। ঠিক আছে, 10 8 6 14 15, ঠিক আছে। একজন দোকানদার 520 টাকায় 2টি জিনিস কিনেছেন, তাদের মধ্যে একটাকে 16% লাভে, অন্যটি 10% লসে বিক্রি হয়। এইভাবে কোনো লাভ বা ক্ষতি ওর হয় না। লোকসানে বিক্রি হওয়া জিনিসের বিক্রয় মূল্য কত? ভালো করে খেয়াল করো। 520 টাকায় 2টি জিনিস কিনেছেন, ভালো কথা। 520 টাকায় হচ্ছে দুটোর সিপি, তাই তো? মোট সিপি হচ্ছে ভাই 520, আলাদা আলাদা নয়। তাহলে প্রথমটাতে 16% লাভ হয়েছে, প্রথমটাতে দেখো 16% হচ্ছে প্রফিট। পরেরটাতে 10% দেখো কত হয়েছে? লস। 10% হচ্ছে পরেরটাতে লস। ওভারঅল কোনো প্রফিট লস হয়নি। তাহলে আমি যে দেখে নেই দুটো জিনিসের দামের অনুপাত কত। এটার আর এটার ডিফারেন্স কত হবে স্যার? 10 হবে। এটার আর এটার ডিফারেন্স কত হবে? দেখো 16 হবে। 2 5 10, আর দেখো 2 8 হচ্ছে 16। তাহলে দেখো কত হচ্ছে? 13 ইউনিট টোটাল। 13 ইউনিট মানে তোমাকে দেওয়া আছে দেখো 520 টাকা। 1 ইউনিট মানে কত হবে? বাই 13, 13 4 দেখো কত হবে? 52 40। তাহলে 1 ইউনিট মানে যদি 40 হয়, এইটার দাম কত? প্রথম জিনিসের দাম কত? ইন্টু 40 করবো, তাহলে 4 5 কত হবে? 20, 200 টাকা হবে। তাহলে দেখো টোটাল যদি 520 হয়, এটা যদি 200 হয়, তার মানে ডেফিনেটলি এটা বলতে পারি কত হবে? 320 টাকা হবে। ঠিক আছে, এবারে কিন্তু দেখো উত্তর কিন্তু হয়ে যায়নি, এখানে উত্তর কিন্তু আমাদের কমপ্লিট নয়। কারণ বলেছে লোকসানে বিক্রি হওয়া জিনিসের বিক্রয় মূল্য কত। জিনিসের ক্রয় মূল্য পেলাম 320 টাকা, ঠিক আছে ভাই, ক্রয় মূল্য পেলাম 320 টাকা, সেটাকে 10% লসে বিক্রি করছে। তাহলে 320 টাকা 10% মানে কত? 320 টাকা 10% মানে 32 টাকা। তাহলে 320 টাকার জিনিস থেকে 32 টাকা যদি লস হয় তাহলে বিক্রয় মূল্য কত? 8 হবে। 9, এটা 1 আছে, তার মানে কত হবে? 8 8, দেখো 288। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 288 টাকা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, একজন দোকানদার 8% লাভে একটি বালতি বিক্রি করে যে মুনাফা অর্জন করেন তা 8% লোকসানে বিক্রি করার থেকে 28 টাকা বেশি। বালতির দাম কত? 8% লাভ আর 8% লোকসানের পার্থক্য কত? 16%। 16% মানে দেওয়া আছে স্যার 28, 100% মানে কত হবে? 28/16 ইন্টু দেখো কত হবে? 100। দেখো 4 4 16, 4 7 28, আর 4 25, 25 7 কত হবে? 175 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, একজন লোক 500 টাকায় একটা টেবিল ও একটি চেয়ার কিনেছেন। তিনি 10% লসে টেবিল এবং 10% লাভে চেয়ার বিক্রি করেন। তিনি এখনও মোট 10 টাকা লাভ করেন। টাকায় চেয়ারের দামটা কত?
তাহলে 500 টাকার টোটাল দাম, একটাকে প্রথমটাকে কি করেছে 10% লসে এবং বাকিটাকে 10%, চেয়ারটাকে 10% লাভে বিক্রি করেছে, ওভারঅল 10 টাকা লাভ করেছে। ঠিক আছে ভাই, তাহলে আমি যদি বলি আমার কার দাম জানতে চেয়েছে, চেয়ারের দাম জানতে চেয়েছে, তাহলে চেয়ারের দামটাকে আমি ধরে নেই কত এক্স, চেয়ারের দামটাকে আমি ধরে নেই কত এক্স, টেবিলের দাম কত হবে 500 মাইনাস এক্স। তাহলে এবারে ভালো করে খেয়াল করো, টেবিলে 10% লস করেছে, এত টাকাতে লস 10%, মানে টোটাল লসটা কত, লসটা কত, টোটাল লসটা হচ্ছে দেখো 10% টাকা লস, এর 10% টাকা, তার মানে কত 500 মাইনাস এক্স। আর এটাতে 10% লাভ, তাহলে লাভের পরিমাণটা কত 10% অফ এক্স। তাহলে ওভারঅল সে কত করেছে লাভ, ওভারঅল 10 টাকা লাভ করেছে। ঠিক আছে, তাহলে এবার দেখো পার্সেন্টেজ মানে কি, নিচে 100 লিখবে তুলে দিয়ে, সেই 100 টাকা ওদিকে গুণ করলে কত হবে স্যার, এটা হয়ে যাবে 1000। তাহলে 100 টাকা আর লেখার দরকার নেই, পার্সেন্টেজ তো কেটে দিলাম, 100 ওদিকে পাঠিয়ে দিয়েছি। এরপরে দেখো প্রত্যেকের থেকে একটা করে শূন্য বাদ দিয়ে দাও, এই শূন্য, এই শূন্য আর এই শূন্য বাদ দিয়ে দিলাম, তার মানে অ্যাকচুয়ালি পাচ্ছ মাইনাস 500 প্লাস এক্স, দেখো প্লাস এক্স সমান হচ্ছে দেখো 100, তার মানে 2x সমান ইকুয়াল টু কত পাচ্ছ 600, এক্স সমান কত, এক্স সমান পাচ্ছ দেখো 300। তাহলে তোমাকে সেটাই জিজ্ঞেস করেছে, চেয়ারের দাম কত, চেয়ারের দাম আমরা এক্স ধরেছিলাম, এক্সের ভ্যালু বেরোলো কত 300 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, একটি প্রবন্ধের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 210 টাকা, যদি লাভের শতাংশ হয় 25, তাহলে নিবন্ধটির বিক্রয় মূল্য কত। দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, আমি বললাম এসপি মাইনাস সিপি সমান হচ্ছে দেখো 210, 20% প্রফিট বলেছে, তাহলে 20% মানে স্যার কত 1/4, তাহলে 4-এ 1 টাকা প্রফিট, 4-এ 1 টাকা প্রফিট, মানে এটা যদি সিপি হয় তাহলে স্যার এসপি কত হবে, এসপি হচ্ছে 5 হবে, হ্যাঁ কি না। 20% যদি প্রফিট হয়, 20% মানে 25% মানে কত 1/4, তাহলে 4 টাকাতে 1 টাকা প্রফিট, তাহলে 4 টাকাতে 1 টাকা প্রফিট মানে 5 টাকা লাভ। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি এসপি মাইনাস সিপি 210, 5 আর 4 ইউনিট, 5 ইউনিট হচ্ছে এসপি, 4 ইউনিট হচ্ছে সিপি, তার মানে 1 ইউনিট মানে কত গো, 1 ইউনিট মানে দেখো 210। তাহলে নিবন্ধটির বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 5 ইউনিট, 5 ইউনিট মানে দেখো ইন্টু 5 করবো, 5 2 10, 5 0, 1050 টাকা, 1050 টাকা হচ্ছে জিনিসটার বিক্রয় মূল্য। নেক্সট দেখো ভাই, একজন ব্যবসায়ী 20% লোকসানে একটি নিবন্ধ বিক্রি করেছেন, যদি বিক্রয় মূল্য 100 টাকা বাড়ানো যেত তাহলে 5% লাভ হতো। 20% লোকসান, 5% লাভ, এই দুজনের মধ্যে পার্থক্য কত গো, 25%-এর পার্থক্য। 25% মানে দেখো দেওয়া আছে 100, 100% মানে কত হবে 4 গুণ হবে, তার মানে কত হবে 4 গুণ। স্যার কী করে পেলাম, 25 থেকে 100% কীভাবে পাই, 4 গুণ করে, তাহলে 100-র সঙ্গে 4 গুণ করলে কত হবে বলো 400 হবে। নেক্সট দেখো, আপেলের দাম 15% কমানো হলে একজন ক্রেতা 240 টাকায় 2 কেজি আপেল বেশি পেতে সক্ষম, আপেলের নতুন দাম। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষাতে, এক লাইনে উত্তর করা যায় কিভাবে স্যার, আমি বাজার 240 টাকা নিয়ে যাই, তাতে যে টাকাটা কমেছে সেই টাকাতে এক্সট্রা জিনিস কিনেছি, 240 টাকাতে 15% কমেছে, তার মানে এইটা আমার কাছে এক্সট্রা টাকা, এই এক্সট্রা টাকাতে 2 কেজি জিনিস কিনেছি, তাহলে 2 কেজির দাম হচ্ছে এটা, 1 কেজির দাম কত হবে 2 হবে, তাহলে এটাই হচ্ছে আমার বর্তমানের দাম। পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে নিচে কত হবে 100 হবে। এবার সিম্পলিফাই করো, 0 0 কেটে দাও, 5 3 15, 5 2 10, তাহলে 2 2 4, 4-এ একবারে কাটলে 4 6 24, তার মানে কত হবে 6 3 18, তাহলে বর্তমান দাম হচ্ছে কত টাকা 18 টাকা। এই প্রশ্নের আর একটা হয় যে জিনিসটার অরিজিনাল দাম কত ছিল, তাহলে বর্তমান দাম 18 টাকা পেয়েছি স্যার 15% কমার কারণে, তাহলে আগের দাম কত ছিল, আগের দাম ছিল দেখো 100 কত হবে 85, এটা হচ্ছে আমাদের কি হবে বলো আগের দাম। এই জিনিসগুলো ভাই একদিনে যারা প্রথমবার তোমরা আজকে দেখছো না, এই জিনিসগুলো তোমার দেখে মনে হতে পারে কি এটার সঙ্গে এটা গুণ কিভাবে হয়ে গেল, ওটার সাথে গুণ কিভাবে হয়ে গেল, এটা তোমার মনে হবে। আর এই জন্যই হচ্ছে ফাউন্ডেশন রেডি করা, ফাউন্ডেশন তোমার রেডি থাকলে এই যে গুণগুলো এটা থেকে কিভাবে আগেটাতে যেতে গেলে এইটা দিয়ে গুণ হয়, 15% কমে কী দাম হবে তার জন্য গুণ হবে দেখো 85/100, এই যে কোনটা মাল্টিপ্লাইং হবে এগুলো হচ্ছে তৈরি হবে তোমার ফাউন্ডেশানে। ফাউন্ডেশন রেডি না হলে এগুলোর তোমার কোনো অস্তিত্ব নেই। এগুলো তুমি যত অঙ্ক দেখো 1000 2000 যা অঙ্ক করে যাও, পরীক্ষা হলে আসা কিন্তু ভাই খুব চাপ। ঠিক আছে, দেখো 20% লাভের সাথে একটি বস্তু বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু আসলে 20% লোকসানে
এত টাকায় বিক্রি করেছিলেন, তিনি কোন দামে বিক্রি করে লাভ করতে চেয়েছিলেন? দেখো 20% লোকসানে এত টাকায় বিক্রি করেছে, তাই তো? তাহলে জিনিসটার অ্যাকচুয়াল কেনা দাম কত? 480, 20% লোকসানে বিক্রি করেছে, তার মানে আগের দাম ছিল কত? বাই 80। তাহলে জিনিসটাকে 20% লাভের সাথে বিক্রি করলে কত হবে? 120 বাই দেখো 100। এই হচ্ছে এক লাইনে কনসেপ্ট। দুটো শূন্য কেটে দাও, 0 0 কাটো, দেখো 8 6 48 0, 12 6 কত হবে? 72। 720, 72 720 টাকা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। দেখো এটা একটা ভালো অঙ্ক, সিম্পল একটা কনসেপ্টের উপরে অঙ্কটা দাঁড়িয়ে। 1,50,000 টাকার একটা বাড়ি এক্স ওয়াই এর কাছে 5% লাভে বিক্রি করেছে, ঠিক আছে? তাহলে এক্স কি করলো? যে টাকাই হোক, কত টাকার বাড়ি আমি এখন ভাবছি না, এক্স কি করলো? 5% লাভে ওয়াইকে বিক্রি করলো। তার মানে এক্স হচ্ছে 105 টাকাটা নিল, ওয়াইকে বললো তুমি ভাই এই বাড়িতে তুমি থাকো, ঠিক আছে? এবারে যখন তাহলে এক্সের পাশে এখন 105 টাকা আছে, ওয়াইয়ের পাশে কি আছে? বাড়ি আছে। এবারে কিছুদিন পরে মনে হলো ওয়াই 2% ক্ষতিতে এক্সকে বিক্রি করে দেবে। তার মানে 2% ক্ষতিতে যদি বিক্রি করে, ওয়াই 105 টাকাটা এক্সকে দিয়েছিল, তাহলে সেই 105 টাকার উপরে 2% ক্ষতিতে এক্সকে বিক্রি করবে। তাহলে তুমি ভাবো এক্স 105 টাকাতে অলরেডি তার পাশে রেখেছে, এরপরে যখন 2% ক্ষতিতে যখন এক্সের পাশ থেকে বাড়িটা নেবে, তাহলে বাড়িও এলো আর 2% টাকাটাও এক্স পেলো। কার 2%? ওই 105-এর 2%। এটাই হচ্ছে ভাই অঙ্কের লজিক। ভালো করে আরেকবার ভাবো, 5% 10% বাদ দাও। আমি একটা কি করলাম? বাইক কিনলাম, কিনে আমার বন্ধুকে বললাম তোকে বিক্রি করে দিচ্ছি কত পার্সেন্ট লাভে। আমি ধরো বাইকটা ওকে বিক্রি করলাম যে 10% লাভে বিক্রি করলাম। ও বাইক নিল, দুদিন চালালো, তারপরে ভাবলো কি না আমি বাইকটা ভালো লাগছে না, আমি অন্য বাইক কিনবো। তো ঠিক আছে, তুই আমাকে 10% প্রফিটে বিক্রি করেছিলি, আমি তোকে 8% 2% লসে বিক্রি করে দিলাম। তাহলে ভালো করে ভাবো, ওই বাইকটা আমি নেব আর যে টাকাটা ও আমাকে দিয়েছিল তার থেকে 2% টাকা ও কম নেবে। তার মানে বাইকটাও আমার কাছে এলো আর 2% টাকাটাও আমার কাছে এক্সট্রা থেকে গেল। তার মানে ওই 2% টাকাটাই হচ্ছে আমার কাছে কি লাভ। বাড়ি গেল, আবার বাড়ি ঘুরে আমার পাশে এলো, এক্সট্রা তার মধ্যে থেকে 2% লাভ হয়ে গেল। তাহলে এবারে ভাবো 5% লাভে এই হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে যখন ওর হোমটা এর পাশে ছিল, এর মালিকানায় ছিল, তখন এক্সের পাশে কত টাকা ছিল? 105 টাকা। এর পাশে কি আছে বলো? হোম আছে। এবারে ওই হোমটাও একে দিয়ে দিল এবং 2% লসে বিক্রি করলো। তার মানে 105-এর হচ্ছে 2% কম দামে হচ্ছে ওকে বিক্রি করছে। তাহলে 105-এর 2% মানে কত গো? 5 2 দেখো 10, তার মানে 2.1% টাকা, তাই না? 5 2 10 আর 2 1 2, পার্সেন্টেজে দুটো শূন্য এদিকে। তার মানে এর পাশে যখন এলো প্লাস দেখো 2.1% টাকা হচ্ছে ও কী করলো বলো? লাভ করে নিল। ঠিক আছে ভাই, তাহলে লাভ যদি করে নেয় কার 2.1%? এই যে টাকাটা 1,50,000 টাকা, তার হচ্ছে 2.1%। পার্সেন্টেজ ড্রপ করলাম দুটো, দশমিক তুললে আর একটা শূন্য, 15 1 15 5 হাতে 1 15 2 30 1 দেখো 31। 3150 কোথায় আছে? এক্স গেন 3150 টাকা। নেক্সট দেখো, একজন বিক্রেতা 20টি পেন 15 টাকায় কেনেন এবং 15টি পেন 20 টাকায় বিক্রি করেন। 245 টাকা লাভ করতে কতগুলো পেন কিনতে এবং বিক্রি করতে হবে? দেখো 20টি পেন 15 টাকায়, প্রথমে হচ্ছে 20 পিস পেন ও কি করেছে? 15 টাকাতে কিনেছে, ঠিক? তারপরে 15টা পেন 20 টাকায় বিক্রি করেছে, এটা হচ্ছে কি সিপি। আর এসপি হচ্ছে কি? 15টা পেন বিক্রি করেছে কত টাকাতে? 20 টাকাতে। তাহলে এবার দেখো আমি তখনই প্রফিট লসের কথাটা ভাবতে পারবো যখন সেম কোয়ান্টিটি কিনবো, সেম কোয়ান্টিটি বিক্রি করব। তাহলে সেম কোয়ান্টিটি যদি করতে হয়, আমি দেখো 20 আর 15 সেম কোয়ান্টিটি মানে কি দেখতে পাই বলো? 60 পিস আশেপাশে দেখতে পাচ্ছি। তার মানে একে 3 দিয়ে গুণ করো আর একে 4 দিয়ে গুণ করো। তাহলে একে 3 দিয়ে গুণ করা মানে অ্যাকচুয়ালি 60 পিস জিনিসের দাম কত গো? 3 দিয়ে গুণ করা মানে একেও 3 দিয়ে গুণ করা, 45 টাকা। আর এখানেও দেখো 60 পিস যখন বিক্রি করছে কত টাকায় বিক্রি করছে? 20 4 80 টাকাতে। তাহলে ভালো করে ভাবো, 60টা জিনিস কিনছে 45 টাকায়, 60টা জিনিস বিক্রি করছে 80 টাকায়। তাহলে 60 পিস জিনিসে ওর প্রফিট হচ্ছে কত টাকা বলো? 35 টাকা। 35 টাকা। তাহলে ঘুরিয়ে বলতে পারি 35 টাকা প্রফিট করতে গেলে আমাকে কেনা বেচা করতে হচ্ছে কতগুলো পেন? 60 পিস পেন। 1 টাকা প্রফিট করতে গেলে 60/35। আর 245 টাকা লাভ করতে গেলে
245 টাকা লাভ করতে গেলে কত হবে ইন্টু 245, ঠিক আছে। দেখো 7 কেটে যাবে একবারে, 7 5 35, 7 3 21, 7 3 24, তাহলে এটা কিসে কাটবে, সরি 7 কেটে যাবে, তাহলে 6 7 কত হবে বলো 42, 420 পিস হচ্ছে আমার কেনা বেচা করতে হবে। ওকে, নেক্সট দেখো লাস্ট প্রশ্ন, 20% একটি বস্তু বিক্রি হয়, যদি এটি 25% লাভে বিক্রি করা হতো এটি আরও 35 টাকা বেশি পেত, ক্রয় মূল্য কত? দেখো 20% লাভ, 25% লাভ, তার মানে 5% এক্সট্রা মানে 35 টাকা বলা হয়েছে। তাহলে 100% মানে কত হবে, কত গুণ গো 20 গুণ, তার মানে এটার সঙ্গে 20 গুণ করলে কত হবে 35 আর 20 হচ্ছে কত হবে 70, মানে 700। এই হচ্ছে গেল আমাদের টোটাল 50টা প্রশ্ন। ওকে, চলো ভালো থাকবে। টেলিগ্রামে হচ্ছে আমাদের পিডিএফগুলো আপলোড হয়ে থাকবে, টেলিগ্রামে জয়েন করে নাও, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। আর একটা জিনিস আমরা শুরু করছি কিছু পরের ক্লাসে, এর পরের ক্লাস সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট করবো, তারপরে মেনসুরেশন 2D এবং মেনসুরেশন 3D করাবো। পরের ক্লাসে তোমাদের মক টেস্টের হচ্ছে অ্যানাউন্সমেন্ট করবো, 10টা মক টেস্ট পুলিশের WBB SI, 10টা মক টেস্ট WBB কনস্টেবলের জন্য আপাতত শিডিউল করা হবে। সেই ডেটে কিন্তু অ্যাপে লাইভ মক শুরু হবে, একদম ওই সময়ে গিয়ে তুমি মক টেস্ট দিতে পারবে, এবং তার অ্যানালাইসিস ম্যাথ এবং রিজনিংয়ের অ্যানালাইসিসটা আমি ইউটিউবে করিয়ে দেবো। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।